আইনমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করেন, আর না হয় আপনি পদত্যাগ করেন। যারা ধর্ষক তারা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল হয়ে থাকে, এমন কোন শক্তি নাই, এমন কোন বল নাই যেটা সেই ধর্ষিতার উপর প্রয়োগ করা হয় না। আমার ভাইরা, আপনারা দেখতে পেয়েছেন যে রামিসা হত্যাকাণ্ড, রামিসাকে ধর্ষণ করা হয়েছে, তারপর তাকে হত্যা করা হয়েছে। পূর্ববর্তী সময়ে আমাদের বোন আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, এমনকি সে মারা পর্যন্ত গিয়েছে। তাদের যারা ধর্ষক ছিল তাদেরকে সর্বোচ্চ গ্রেফতার করা পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে। আমরা জানি না তাদের পরিবারের কি অবস্থা, আমরা জানি না তাদের উপর এখন কি পর্যায়ে নির্যাতন চালানো হচ্ছে। আমার ভাইয়েরা, আপনারা দেখতে পেয়েছেন অতীতে বাংলাদেশে এমন অবস্থা ছিল যে যাকে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষিতাকে শেষমেশ পতিতা ট্যাগ দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, এই সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা দেখতে পেয়েছি ইন্টারিম সরকারের গত 1.5 বছরে আমাদের একটি রাজনৈতিক দল যারা বর্তমানে ক্ষমতায় আছেন, যে কোনো ইস্যুতে, রাষ্ট্রের যে কোনো ইস্যুতে তারা বলে বেড়াতো যে এর একমাত্র সমাধান হচ্ছে নির্বাচন। আমার ভাইয়েরা, গত 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেল আপনারা ক্ষমতায় এসেছেন, আপনারা কি করেছেন আপনারা বলেন? আপনারা বলতেন যে নির্বাচন হলে সকল সমস্যার সমাধান হবে। আমার ভাইয়েরা, আমরা দেখতে পেয়েছি যে 2018 সালে লন্ডনের বিভিন্ন রাজনৈতিক সভায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি বলে বেড়াতেন যে শেখ মুজিবের অবস্থা ছিল এমন যে দুর্ভিক্ষ যখন রাষ্ট্রে চলে তখন তিনি তার ছেলের বিয়ে দিয়েছেন সোনার মুকুট মাথায় পরিয়ে। তো মাননীয় প্রধানমন্ত্রী, দেশে যে হামে মানুষ মারা যাচ্ছে, দেশে যে ধর্ষণের এই অবস্থা হচ্ছে, এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি আবাসিক বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে যে ধর্ষণ চেষ্টা করা হচ্ছে, রাষ্ট্রের আইন শৃঙ্খলার যে এই অবস্থা, সেই অবস্থায় আপনি কি করে বেরিয়েছেন? আপনাকে আমরা দেখতে পেয়েছি আপনি আপনার পরিবার পরিজন নিয়ে সিনেমা দেখতে গিয়েছেন, আপনি বিভিন্ন স্কুলে গিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আড্ডা দিচ্ছেন। এইটা কি আমাদের দেখার কথা ছিল? আপনি যে ধরনের কর্মকাণ্ড করছেন, আপনি তো পূর্ববর্তী সময়ে শেখ মুজিবকে সমালোচনা করেছেন, আপনার গতিপথ তো শেখ মুজিবের দিকেই যাচ্ছে। এখন আপনার যে অবস্থা, আপনার তো অবস্থা প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো না, আপনার অবস্থা বর্তমান সময়ে চকোলেট বয় তারেক রহমানের মতো। আমরা বাংলাদেশে 200+ আসন দিয়ে কোন একটি দলের প্রধানকে আমরা চকোলেট বয় হওয়ার জন্য ক্ষমতায় বসাই নাই। আমরা বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তাকে ক্ষমতায় দেখতে চাই, তার প্রত্যেকটা অ্যাকশন আমরা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এমনকি এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার তো প্রত্যেকটা বিষয় আসলে সংবিধান কেন্দ্রিক। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে দেশে এত খুন খারাপি হচ্ছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাজে অবস্থায় চলে যাচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, ধর্ষণ করার পর আমাদের বোনদেরকে হত্যা করা হচ্ছে, এইগুলো প্রত্যেকটা কাজ কি আসলে সাংবিধানিক প্রক্রিয়া করা হচ্ছে? আপনার কাছে সোজাসাপটা উত্তর চাই, আপনি এর সোজাসাপটা উত্তর দেন। আর না হয় যদি এমন অবস্থা হয় যে আপনি পারছেন না, আপনার সক্ষমতা নাই, আপনি শুধু আপনার সংবিধান কেন্দ্রিক চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত থাকতে চান, আপনার হাতে 2টা উপায় আছে। এক, আপনি হয়তো আইনমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করেন, আর না হয় আপনি পদত্যাগ করেন। তার কোনো বিশ্বাস নেই। এই দেশে আমার পূর্বের বক্তা বলেছেন এই দেশে ভাইরাল না হলে নাকি বিচার পাওয়া যায় না। স্বাধীনতার পরবর্তী সময় থেকে আমরা দেখেছি এই দেশের রাজনৈতিক সরকারগুলো কিভাবে এক বিচারহীনতার সংস্কৃতি গড়ে তুলেছে। এই বিচারহীনতার সংস্কৃতিকে কবর দিতে হবে। 24শে জুলাই অভ্যুত্থানের পর বিচার ব্যবস্থাকে স্বাধীন করার মাধ্যমে একটা এমন বিচার ব্যবস্থা করার চেষ্টা এই সরকার করেছিল, ইন্টারিম সরকার করেছিল, বাংলাদেশের জনগণ চেয়েছিল, যার মাধ্যমে প্রত্যেকটা ভিকটিম দ্রুততর সময়ের মধ্যে তার বিচার পাবে। আমরা দেখেছি আসিয়া 1 বছর হয়েছে তার বিচার রায় দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই বিচার বাস্তবায়ন করা হয় নাই। এটা সরকারের জন্য লজ্জার। বর্তমান প্রধানমন্ত্রী একজন সফল প্রধানমন্ত্রী হওয়ার চেয়েও সে পুকি প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে। শাস্তি চায়, সে দেশের আভ্যন্তরীণ অবস্থা কিংবা সীমান্ত হত্যা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, তিস্তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তিনি সিনেমা দেখতে যায়, তিনি তার পরিবারের সদস্য নিয়ে বিভিন্ন স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের মধ্যে ব্যস্ত থাকে। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে ফাংশন করছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর মনে হয় আইনমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী হওয়ার অনেক ইচ্ছা।
স্বরাষ্ট্রমন্ত্রী ফাংশনাল প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছে, আর তারেক রহমান দাবি প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছে। এটা আমাদের জন্য লজ্জার। আমরা ফাংশনাল প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে বলতে চাই, প্রয়োজনে তারেক রহমানকে ফাংশনাল স্বরাষ্ট্রমন্ত্রী করুন, তাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ফাংশন করুন। আমি ইনকিলাব মঞ্চের আজকের বিক্ষোভ মিছিল থেকে আহ্বান জানাবো সরকারকে, সরকার যেন দ্রুততর সময়ের মধ্যে আসিয়ার যে হত্যাকাণ্ড, ধর্ষণের পর তার শ্বাসরোধ করে হত্যা এবং তার শরীর থেকে মাথা আলাদা করা, এই সমস্ত প্রক্রিয়ার জন্য দ্রুততর সময়ের মধ্যে বিচার করে, এবং একই সাথে তনু, আসিয়া সহ রামিসা এবং সকল আমাদের যেসব বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে, প্রত্যেকের জন্য সুষ্ঠু বিচার করা হয়। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।